আমি এসেছি প্রকৃত প্রস্তাবে। আমি যখন প্রথম শিলিগুড়িতে এলাম, আমি একজনের রেফারেন্সে এসেছিলাম সাহিত্যের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য। সেটা হচ্ছে এসেই বলেছিলাম ফোন করে যে আমি এসে গেছি এখানে। আগে কখন আসার সুযোগ হয়নি, এই প্রথম। আর আজকের যে বিষয় ছিল স্মৃতি সুধায়, স্মৃতিটা থাক, স্মৃতিটুকু থাক। তো এই প্রসঙ্গে আমি বলবো যে আমি যদিও আপনাদের দেখতে নই হয়তো, কিন্তু আমারও কলেজ জীবনটা এখানেই কেটেছে। আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। ফলে অনেক জায়গায় অনেক সেন্টিমেন্ট যেগুলো হয়, একজন ছাত্র হিসেবে প্রথম আসার পর নতুন জিনিস শেখার সময় যে যোগাযোগ এবং একটা জায়গার অন্য একটা গুণ আছে। এই নর্থ বেঙ্গলের উত্তরবঙ্গে আমি যখন প্রথম এলাম, আমি বহরমপুরের ছেলে, খুব একটা দূরে রয়েছি উত্তরবঙ্গ থেকে। প্রথম যখন এলাম জায়গাটাকে আমি প্রথম দর্শনেই ভালোবেসে ফেলেছিলাম। এবং আমি যেরূপ জানাই, কারণ আমার সঙ্গে তার তখন থেকে সম্পর্ক ছিল, আমি ওকে বলতাম যে আমি কখনো না কখনো উত্তরবঙ্গে এসেই থাকবো এবং জীবনের শেষ ভাগে হয়তো আমরা উত্তরবঙ্গে চলে আসবো। তো আমাদের একটা উদ্দেশ্য ছিল বা আমাদের একটা লক্ষ্য ছিল যে কখনো একটা দেশে থাকবো। তো ঘটনাচক্রে সেটা হয়েছে, সেটা একটা আমার কাছে আনন্দের বিষয়। ছোট একটা কবিতা পড়ছে, এটি একটি সিরিজের অংশ। আমি আমার চেনাশোনার, আপনাকে কবিতা বলা যাবে না, চেনাশোনার বিভিন্ন জনকে নিয়ে, যাদেরকে আমি ছোটোবেলায় দেখেছি, যাদের দেখে আমি অনুপ্রাণিত হয়েছি, তো বিশেষভাবে বিশেষ একটা দৃষ্টিকোণ আমাকে যারা খুলে দিয়েছেন, তেমনই একজন কিছু চরিত্রকে নিয়ে লেখা। এই আর কি যাকে নিয়ে লিখেছি, তিনি আমার একজন স্কুল এবং কলেজ জীবনে দেখা দিদি, যিনি কবিতা লিখতেন, তাকে নিয়ে লেখা। শব্দ সাঁতলে হিমে আছে অনেক লোক, তারপর পঙ্ক্তিগুলো কবির পুরুষে, মেধাবী কিন্তু বড্ড আত্মভেদ, নাকি এতই ঘরোয়া যেন ঠিক কবিতা নয়, রোজকার গেরস্থানে। প্রেমের পায়ে পায়ে এত স্নেহ কেমন অচেনা, তবু ভালোবাসার লুকোনো ছোবলে শব্দগুলো নীলকণ্ঠ। স্বামীর কাছে তিনি তো তাদের সন্তানদের মা শুধু, ছেলে মেয়ে তাকে ভাবে দশক প্রহরণ হারিয়ে। আর তার অসজ্জিত কেশে কবিতার ঘ্রাণ, ঘামতেল, গর্জন, প্রদীপের তাপ, স্বপ্নে টুকরো টুকরো হয়ে আবার নিজেকে নিয়ে ঋতুপন্ন। রাত পোহালে উমা আসবে, টেক্সট আর ডিকশনের কাশ ফুটে ছেলে ফিরে দেওয়া খাতায়। তিনি দর্পণের বিন্দু নিয়ে খেলায় মগ্ন রাস্তার সারমেয়দের যাপন লেখেন। এদেরকে দূর থেকে সন্তর্পণে বারবার এড়িয়ে গিয়েছেন তার প্রেমিক কবিরা।